আমার ক্ষেত্রে যেমন আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে যেভাবে আমাকে ভুক্তভোগী হতে হয়েছিল, এরকম অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই কারণেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তৃণমূল ছাড়লেন এবার জ্যোতিপ্রিয় মল্লিক, আরো একা নিঃসঙ্গ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। একই টালমাটাল পরিস্থিতি, একের পর এক পদত্যাগ ইস্তফা, এবার সেই দলে নাম লেখালেন জ্যোতিপ্রিয় মল্লিকও। দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, চিঠি দিয়ে জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে তাকে গ্রেফতার করা হয়েছিল, জামিনে মুক্ত হওয়ার পরেও জ্যোতিপ্রিয়র উপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী। কয়েকদিন আগে জাতীয় কর্মসমিতির সদস্যও করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে এবার দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, চিঠি দিয়ে জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। সরাসরি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি জানা যাচ্ছে, কেন তৃণমূল ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, কেন সব পদ থেকে ইস্তফা? দেখো, শারীরিক অসুস্থতাকে সামনে রেখে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন যে দলের সমস্ত পদ তিনি ছেড়ে দিচ্ছেন, বলা যায় দলই ছেড়ে দিয়েছেন। এই রকম একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পুরনো দিনের সঙ্গী, পুরনো দিনের নেতা, যেখানে দাঁড়িয়ে একদিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ, অন্যদিকে দলের যাবতীয় কাজকর্ম, উত্তর চব্বিশ পরগনা জেলায় দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব, যাবতীয় সিদ্ধান্ত নেওয়া এককভাবে, এই যাবতীয় কাজ জ্যোতিপ্রিয় মল্লিক একা সামলাতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে দল বিপর্যয়ের পর আমরা যখন দেখছি বেশ কিছু সাংসদ তারা দল থেকে আলাদা হচ্ছেন, বেশ কিছু বিধায়ক তারা দল থেকে আলাদা হয়ে গেছেন। মানস ভূঁইয়া প্রাক্তন মন্ত্রী ছিলেন মন্ত্রিসভায়, তিনিও দল ছেড়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিছুক্ষণ আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে দলের সমস্ত পদ, বলা যায় যে প্রাথমিক সদস্য পদ যেটা, সেখান থেকে অব্যাহতি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং কারণ হিসাবে তিনি তার শারীরিক অসুস্থতার কথা সেখানে বলেছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছে যে বিপর্যয়ের পরে দলের তৃণমূল কংগ্রেসের এখন এই অবস্থা, ছন্নছাড়া অবস্থা, এই ছন্নছাড়া অবস্থায় আর জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কাজ চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে দলে ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে মনে করেছেন তিনি। তাই শারীরিক অসুস্থতাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দল থেকে অব্যাহতি চেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক বলে জানা যাচ্ছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ হিসেবে তিনি বলছেন শারীরিক অসুস্থতা। সেই কারণেই দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি চিঠি দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে গ্রেফতার করার পরেও যখন জামিনে মুক্ত হন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময়ও তার উপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী। আপনাদের শোনাই একটুখানি পুরনো বক্তব্য, যে ভোট প্রচারে এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। প্রবীরের কাছে আবারও যাই। প্রবীর, এতটাই আস্থা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যোতিপ্রিয় মল্লিকের উপর, আর যে সময় জ্যোতিপ্রিয় মল্লিক পদ ছেড়ে দিচ্ছেন বা তৃণমূল ছেড়ে দিচ্ছেন, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার 7 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে সরিয়েছিলেন এবং মন্ত্রিসভা থেকে সরিয়েছিলেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও তাকে কিন্তু মন্ত্রিসভায় রেখে দিয়েছিলেন বেশ কয়েক মাস। তারপরে তাকে সরিয়ে রতিন ঘোষকে করা হয়েছিল, কিন্তু মন্ত্রিত্ব থেকে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, এরকম কোনো দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত নয়, এরকম দুর্নীতির সঙ্গে কোনো খাদ্য দুর্নীতি হয়নি। সেই জ্যোতিপ্রিয় মল্লিক যাকে মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই জ্যোতিপ্রিয় মল্লিক যিনি উত্তর চব্বিশ পরগনার কয়েক বছর ধরে তিনি জেলার সভাপতি ছিলেন, একক সিদ্ধান্ত নিতেন। জ্যোতিপ্রিয় মল্লিক যেন যে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে নিতেন, বিভিন্ন বৈঠকে বিভিন্ন কমিটিতে ছিলেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েছেন কিছুক্ষণ আগে, ছেড়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছেন যে সরকারের বিপর্যয়ের পরে তৃণমূল কংগ্রেসের যে বিপর্যয় চলছে তাতে আর জ্যোতিপ্রিয় মল্লিক থাকতে চাইছেন না বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক অসুস্থতার অজুহাত দেখে তিনি দল ছাড়লেন। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুদিন আগেই
জাতীয় কর্মসমিতির সদস্যও করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, এবং বরাবরই আমরা দেখেছি যে তার উপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন যখন এই বিপর্যয়ের পরিস্থিতি, এই টালমাটাল পরিস্থিতি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দল ধরে রাখা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ধরে রাখা কিংবা প্রতীক ধরে রাখাই একটা বড় চ্যালেঞ্জ, কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ, তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি যেখানে শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রবীর, এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফ থেকে বা বিরোধী তৃণমূল, যারা আসল তৃণমূল বলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তারাই পদত্যাগ নিয়ে কি কিছু বলছেন? দেখো, এই সবে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কিছুক্ষণ আগে, ফলে স্বাভাবিকভাবেই যে মমতাপন্থী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, এরা কিন্তু কেউই এখনো কোনো কিছু বলেনি। তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছেন যে মানস ভূঁইয়া, জ্যোতিপ্রিয় মল্লিক শুধু নয়, আগামী দিনে এরকম অনেকেই দল ছাড়তে পারে বলে জানা যাচ্ছে। এবং এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে সমস্ত পুর বোর্ডে রয়েছে, সেই পুর বোর্ড থেকে সরে যাচ্ছেন পুরপ্রধানরা, যেসব কর্পোরেশনে রয়েছেন সেখান থেকে মেয়ররা সরে যাচ্ছেন। স্বাভাবিকভাবে এই বিপর্যয়ে আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন না বলেই একের পর এক প্রশাসনিক পদ থেকে ইস্তফা এবং একের পর এক দলীয় পদ থেকে বা দলের প্রাথমিক সদস্যের পদ থেকে সরে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। তার মানে দলের থেকে দূরত্ব বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। একদমই, দেখো যে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে দলের এতজন বিধায়ক বেরিয়ে যাওয়া, এতজন সাংসদ বেরিয়ে যাওয়া, এত নেতৃত্ব বেরিয়ে যাওয়া, স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়ানোর কোনো কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আর নেই। তাই যারা মন্ত্রী ছিলেন, যারা বিধায়ক ছিলেন, যারা জিততে পারেননি, তারা চাইছেন একেবারে দূরত্ব তৈরি করে নিতে। যারা কিছু বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে হাত মিলিয়েছেন, সাংসদরা তারা আলাদা ব্লক তৈরি করছেন, কিন্তু যারা হেরে গেছেন তারা চাইছেন একেবারে দূরত্ব বজায় রাখতে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিই, অরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যদিও তিনি কোনো পদ ছাড়েননি, কিন্তু অরূপ বিশ্বাস একটি চিঠি লিখেছেন তিনি ব্যাংকে। স্বাভাবিকভাবে মনে করছে রাজনৈতিক মহল এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে গিয়ে তিনি এই কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ওয়ার্কিং কমিটি থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন, ট্রেজারার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও অরূপ বিশ্বাস চিঠি লিখেছেন। এটাও রাজনৈতিক মহল মনে করছে যে এটাও নিয়ে জল্পনা রয়েছে, কেন হঠাৎ অরূপ বিশ্বাস এই কাজ করতে গেলেন। এই গৌতম দেব হয়তো কলকাতা শিলিগুড়ির মেয়র পদ ছেড়ে দেবেন কিছুক্ষণের মধ্যেই, এটাও খবর আসছে। পাশাপাশি দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যারা জেতেননি কিন্তু দলের বিভিন্ন পদে রয়েছেন, তারা এখন চাইছেন দলের সমস্ত পদ ছেড়ে একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতে। তাই তারা একের পর এক দেখা যাচ্ছে এই সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন মানস ভূঁইয়া গত সপ্তাহে তিনি সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। সঙ্গে থাকো, সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। কোহিনুর, কি বলবেন? এবার জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল ছাড়লেন, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন, চিঠিতে তিনি বলছেন শারীরিক অসুস্থতা। দেখুন, বিষয়টা এখন দাঁড়িয়ে গেছে যে একেবারে ওই ফেসবুক থেকে শুরু করে পাড়ার মোড়ে সবাই বাজি লড়ছেন যে পরের জন কে তৃণমূল কংগ্রেস ছাড়ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যারা ছাড়ছে তারা সবাই বেঈমান, সবাই গদ্দার, সবাই প্রচুর টাকা কামিয়েছে, সবাই তৃণমূল এখন ছেড়ে দিতে পারলে বাঁচে, সবাই ইডি সিবিআই এর ভয় আছে, সবাই বিজেপির থেকে টাকা নিয়েছে, এমনটা নয়। আজও জননেত্রী, আজও মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে থাকা কারণ, যে কারণে তৃণমূল তাসের ঘরের মতো ভাঙছে, তিনি সেটাকে দেখছেন না, তিনি বরং সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, মাথায় তুলে নিয়ে ঘুরছেন। এর ফলে যা হওয়ার হচ্ছে, বালুদার কমিটমেন্ট নিয়ে তো কোনো কোয়েশ্চেন হতে পারে না। বালুদা যে সময় তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসবে না ভেবেছিল, সেই সময় থেকে বালুদা তৃণমূল কংগ্রেসটা খোলাখুলি করে, কত কষ্ট সহ্য করে এসছে, তাও তৃণমূল কংগ্রেস ছাড়েননি, আজকে তিনি ছাড়তে বাধ্য হচ্ছেন। কোহিনুর, ধন্যবাদ আপনাকে। দলের সমস্ত পদ থেকে ইস্তফা, জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি দিয়ে জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক অসুস্থতার কারণ দেখে চিঠি দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই পদ ছাড়ার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শতরূপ, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূল ছাড়লেন, সব পদ থেকে ইস্তফা দিলেন, কারণ শারীরিক অসুস্থতা, চিঠিতে এমনটাই উল্লেখ, কি বলবেন? দেখুন, একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস দলটা উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন অসহায়ের মতো
খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু একটা ডুবন্ত জাহাজে কেউ সবার হতে চায় না। উনি সায়নী ঘোষের নাম ঘোষণা করলেন ওই যুবর কি সভানেত্রী না কিসব হিসেবে, সে সায়নী ঘোষ দল ছেড়ে অন্য দলে চলে গেল, মানে বিজেপির সঙ্গে লাইন করে নিল। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণা করলেন, দল ছেড়ে দিল। এরকম গোটা পশ্চিমবাংলায় আমরা একাধিক জনকে দেখছি যাদের পদাধিকারী ঘোষণা করা হয়েছিল জেলা স্তরে, রাজ্য স্তরে, দল ছেড়ে দিচ্ছেন। ওনার এমএলএরা ওনাকে ছেড়ে চলে গেছেন, এমপিরা ছেড়ে চলে গেছেন। কয়েক হাজার কোটি টাকার যে ওনার দলের তহবিল তা হাতছাড়া হয়ে যাবে। অরূপ বিশ্বাসকে ভরসা করেছিলেন, অরূপ বিশ্বাস দল ছেড়ে দিল, সুতরাং তাকে পদ থেকে তাড়াতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূল কংগ্রেস দলটা উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিতব্যটাকে মেনে নিন। আমরা এখন ওনার ভাইপোর জেলে যাওয়ার অপেক্ষায় রয়েছি। তৃণমূল কংগ্রেস যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাস, যেমন মুঘল সাম্রাজ্য ইতিহাস, তেমন পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ইতিহাস। শতরূপ, ধন্যবাদ আপনাকে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তৃণমূল ছাড়লেন, পদ ছাড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীকে তিনি চিঠি দিয়ে এমনটাই জানিয়েছেন, যেখানে রেশন দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক, জামিনে মুক্ত পরপর তার উপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী। কয়েকদিন আগে জাতীয় কর্মসমিতির সদস্যও করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। আমরা বিজেপির প্রতিক্রিয়া নিই। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, জ্যোতিপ্রিয় মল্লিক এবার তৃণমূল ছাড়লেন, সব পদ থেকে ইস্তফা দিয়েছেন, চিঠিতে বলেছেন শারীরিক অসুস্থতা কারণ, কি বলবেন? দেখুন, আমি তো আপনাদের আগেই বলে দিয়েছি যে কোনো মূলই থাকবে না, সব মূলই চলে যাবে, তৃণমূলটাই থাকবে না। আর এক এক করে সমস্ত ছেড়ে চলে যাবে, মমতা ব্যানার্জি একা থাকবে। এবং সেই জন্য মমতা ব্যানার্জিকে আমি বলছিলাম যে আপনার তৃণমূলের সাইনবোর্ড নিজের হাতে আপনি খুলে ফেলুন, কারণ এই তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই। কারণ কোনো আদর্শে গড়া রাজনৈতিক দল হলে, কোনো নীতির ওপর ভরসা করে রাজনৈতিক দল হলে সে দল টেকে, কিন্তু যে দল শুধুমাত্র কাটমানি আর তোলাবাজির ওপর ডিপেন্ড করে দল, সন্ত্রাসবাদের উপর ডিপেন্ড করে দল চলে, সে দল যখনই দেখে তোলাবাজি নেই, সন্ত্রাসবাদ করার ক্ষমতা নেই, তখনই সে দল শেষ হয়ে যায়, কর্পূরের মতো উড়ে যায়। নইলে ভারতবর্ষে কোনো জায়গায় মাত্র 1.5 মাসে কোন একটা দলের এইরকম করুণ পরিণতি হতে পারে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই। অতএব এটা একটা আন্তর্জাতিক রেকর্ড বলে আমার মনে হচ্ছে যে 1.5 মাসে এত বড় একটা দল কিচ্ছু নেই, কর্পূরের মতো উড়ে শেষ হয়ে গিয়েছে। আর এটাই ভবিতব্য। পাপ তৃণমূলের বাপকেও ছাড়ছে না। ধন্যবাদ আপনাকে। মানুষের রায়ে শোচনীয় পরাজয়ের পরেও আমি হারিনি, আমি রেজিগনেশন দেব না। ক্ষমতার দম্ভ, অহংকার, অন্ধত্ব, মানুষের রায়কে মেনে না নেওয়া, এবং তারপরে যখন দেখছেন 80 জন নির্বাচিত দলের প্রতীকে নির্বাচিত বিধায়কের মধ্যে 64 জন, আমি জানি না সেটা এখন আবার বেড়ে গেছে কিনা, 64 জন বিধায়ক যখন সরে দাঁড়াচ্ছে, 28 জন লোকসভার সাংসদের মধ্যে যখন 20 জন সাংসদ সরে দাঁড়াচ্ছে, 13 জন রাজ্যসভা সাংসদের মধ্যে ইতিমধ্যে যেমন 3 জন রেজিগনেশন দিয়ে দিয়েছে, আরো কয়েকজন লাইনে আছে, একদম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সাংসদ পর্যন্ত যখন সবাই সরে দাঁড়াচ্ছে, এমনকি মাননীয় ফিরহাদ হাকিম যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ডানহাত ছিলেন, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসছেন, অরূপ বিশ্বাস যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহাত ছিলেন, তিনি নিজে নিজে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংকে চিঠি দিয়ে দিচ্ছেন, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্যোতিপ্রিয় মল্লিক সরে যাচ্ছে, আপনি কেন অবাক হচ্ছেন? আমি তো আবার বলছি যে এমন জায়গায় যাচ্ছে, খুব শীঘ্রই একটা বড় বাইনোকুলার দিয়ে খুঁজতে হবে আর শেষ পর্যন্ত কারা থেকে গেল ওনার সাথে। আগামী দিনটা সেই দিকেই যাচ্ছে। দুঃখ লাগে যে হাতের এখনো ভোটের কালিটা উঠলো না, তার আগেই দলটা কর্পূরের মতো উঠে যাচ্ছে। শান্তনুবাবু, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী এবং একেবারে খুব খারাপ সময়, যেমনটা আপনিও বলছিলেন যে এক এক করে অনেক সাংসদ, অনেক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছেন, সেই জায়গাতেও জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল একদম সদ্য জ্যোতিপ্রিয় মল্লিককে, তারপর তিনি এভাবে ইস্তফার কথা জানালেন। আচ্ছা, খারাপ সময় শুধু জ্যোতিপ্রিয় মল্লিক কেন, আমরা কি ছিলাম না? যখন 2006 29টা এমএলএ হয়ে গিয়েছিল তখনও কি আমরা লড়াই করিনি? 2004 যখন উনি একা সাংসদ হয়েছিলেন তখনও কি আমরা লড়াই করিনি? আমরা উত্তর কলকাতা সিপিএম এর দুর্গে জীবনকে বাজি রেখে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আমরা কি লড়াই করিনি? সুতরাং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো এরকম অনেকেই ছিল যারা অসময়ের সন্ধি ছিলেন, কিন্তু সেই সময় তৃণমূল আর আজকের তৃণমূল, সেই সময় তৃণমূল নেত্রী এবং আজকের তৃণমূল নেত্রীর মধ্যে আকাশ পাতাল ট্রান্সফরমেশন হয়ে গেছে। সেই কারণেই অনেকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। আমার ক্ষেত্রে যেমন আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে যেভাবে আমাকে ভুক্তভোগী হতে হয়েছিল, এরকম অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে।
সেই কারণেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।